বড় একটা মাছ ধরেছি আমরা পুষ্কুনি থেকে, অনেক বড় বড়শি দিয়ে আমি, আমার ছোট ভাই, আমার বড় ছেলে, এরা সবাই মিলে এই মাছটাকে ধরছি পুষ্কুনি থেকে। তো যখন মাছটা বড়শিটা খাইলো, মাছটা পুষ্কুনির ভিতরে জোরে একটা লাফ দিল। দেওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেছি, যে ভাবছিলাম মাছটা মনে হয় ছুটেই গেছে। সবাই তো হা করে তাকিয়ে আছে যে এত বড় মাছটা লাফ দিল এমনিই বোধ হয়। কিন্তু আমি ভাবছিলাম যে এটা মনে বড়শিতে বাঁধে নাই, এটা অমনি এটা লাফ দিয়েছে। কিন্তু পরে আমি যখন টান দিলাম তখন দেখি যে না, মাছটা আমার বড়শিতেই বাঁধছে। এগুলো দেখে তো সাথে আরও 4-5 জন ভাই ছিল, ওরাও দৌড়ে আসছে মাছটা দেখে। মানে এত বড় মাছ যে সবার চোখ খাড়াইয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি কতক্ষণ টানলাম, উঠাইতে পারি না। পরে আমাদের সাথে এক বড় ভাই ছিল, উনি তারপরে হেল্প করছে যে ভাই দেন, আপনি পারতেছেন না, দেন আমি উঠাই দিই। পরে সেই ভাই উঠাই দিল পুষ্কুনি থেকে। দেওয়ার পরে তো সবাই আসলো দৌড়িয়া এবং হা করে চাইয়ে আছে, তাকাই আছে যে ভাই এত বড় মাছটা কীভাবে ধরলো। খাবার তেমন কিছুই দিই নাই, শুধু আপনার আটা আর হলো কেঁচো, এই দুইটা জিনিস দিয়ে ফালাইছি। তবে অনেকক্ষণ বসেছিলাম ধৈর্য ধরার পরে আপনার কয়টা তেলাপিয়া পাইছি এর আগে। এই যে তেলাপিয়াগুলো পাওয়ার পরে আপনার মাগরিবের আগে আগে এই মাছটা বাঁচে বড়শিতে। তো এইটা বাজার পরে এটাকে উঠাইলাম, এটা উঠাই আমি ওই ছোটো বাইরে দিয়ে পাঠাই দিলাম, যে ওখানে রাখলে আবার হয়তো পোলাপানে ডিস্টার্ব করতে পারে বা যে কোনো একটা সমস্যা হতে পারে। এই জন্য আমি বাসায় পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে আরেকটা, এইটার সাথে ছোটো একটা রুই মাছ পাইছি। তো এটা উঠেছি, উঠানোর পরে তো সবাই জাগুর দিয়েছে, যে সবাই জাগুর দিয়ে উঠছে যে ভাই এবার আজকে ভালোই মাছ ধরতেছে। এই জন্য সবাই মানে জাগুর দিয়ে উঠছে আর তালিও দিছে। হ্যাঁ, তারপর ওই মাছটা ধরার পরে উঠেছি। উঠানোর পর মাছটা বসে ছাড়াইতে গেছি। ছাড়াইতে যাওয়ার পরেই আমার বড় ছেলের হাতের ভিতরে বড়শি ঢুকে যায়। আপনার কেন্ডা আঙুলের পরে যে আঙুলটা, ওইটার ভিতরে একেবারে গিডের উপরে থেকে বড়শি পুরোটাই মাথা থেকে ও মাথায় ঢুকে গেল। এখন কি করব? পরে যাই হোক বড়শিটা কাটলাম, সুতা থেকে একটা সিঙ্গেল বড়শি কেটে ফেলাইছি। কাটার পরে আপনার নিয়ে গেলাম একটা ফার্মেসিতে। ওখানে যাওয়ার পরে ওখান থেকে তারপর একটা ইলেকট্রনিক্স দোকানে যাইয়ে 2টা প্লাস দিয়া ওইটাকে কাটছি, বড়শিটাকে কাটছি। কাটার পরে আপনার তারপর একটা ফার্মেসিতে গেছি। যাওয়ার পরে ওখানে যাইয়া ছেলেকে ভ্যাকসিন দেওয়া লাগবে, ডাক্তার বললো ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন দিলাম। তারপর ওষুধ কিনলাম, কিনে আবার গেছি মাছ ধরতে। তো তখন যেতে যেতে রাত হয়ে গেছে। তো তারপর আর কিছু পাই নাই। এই তো বাসা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ, অবশ্য অন্ধকার ছিল। তো আমার বড়শির সাথে ম্যাটেরিয়াম লাইটও লাগাই নাই বা কিছু লাগাই নাই, যার কারণে আর খুব দেখতেও পাই নাই আর ধরতেও পারি নাই। তো এখন মাছটাকে কাটবো, তখন বসে বসে আইসানো হয়েছে, এখন মাছটাকে কাটবো। তো বড় মাছটাকে কীভাবে কাটবে বসে দিয়ে, দাও দিয়ে আনলাম। কাটতেছি। বটি ছোট, তো এই জন্য কাটতে অনেকটা কষ্ট হয়েছে। দেখেন এই যে মাছটা কত বড়। ও সেই রকম যখন কাটছে, কাটাটা দেখতে আমার খুবই ভালো লাগছে। দেখছেন মাছটা কাটছে, যে কাটতে দেখতে খুব ভালোই লাগছে আমার। আমি যতক্ষণ মাছটা কাটতেছিল ততক্ষণ আমি পাশে বসেই ছিলাম কাটাটা দেখার জন্য।
বড় মাছ তো একটু কষ্ট হচ্ছে কাটতে, বটি ছোট। ডিম হয় না তাও কাটছে, আমি চাইছিলাম যে বাইরে থেকে কাটে আনবো, কিন্তু হইলো ইয়াসিন বলে যে না, ঘরেই কাটতে হবে, এই জন্য ঘরে বসেই কাটলাম। কাটে না, কাটতে কাটতে বটির ধারই চলে গেছে। আর কিছু তেলাপিয়া মাছ কাটা হয়েছে, তারপরে যে ছোট রুইটার কথা বললাম, ওই রুই মাছটাও কাটা হয়েছে। এটা সবাই শেষে ধরছে আর কি। তেলাপিয়াও যা পাইছি মাশাআল্লাহ ভালোই পাইছি। কত বড় একটা বালিশ দেখি, বালিশ কত বড় একটা দেখছেন? বালিশ অনেক বড় একটা বালিশ। মাছটার বালিশটা কত বড়! ওই যে মাছ, ওই যে তেলাপিয়া মাছ, ওইটার ভিতরে রুই মাছটাও আছে। এই পুষি আপু সর না, তুমি আমি ব্যথা মাছ পাইতেছি। পাহাড়া দিচ্ছে। দেখছো কোথায় বসছে? আমি পায়টা ব্যথা পাইতেছি, ও বসছে কোথায়? সেই রকম হয়েছে মাছটা। আমি বললাম সব আলাদা রাখতে। আইসগুলো অনেক বড় বড় মাছের, পেটাই হবে মনে হয় আধা কেজি। খাওন খাপাবে না, আইসগুলো দেখছেন কত বড় বড় আইস এক একটা। মাছটা পেটে খিদাও আছে আর এত বড় বড় আইস মাছের, তাহলে বুঝেন মাছটা মাশাআল্লাহ কম বড় না। সবচেয়ে ভালো লাগছে আমার, যখন মাছটা উঠাইছি তখন সবাই একটা জাগর দিছে জোরে। দেখি পিসগুলো কি এটা না